সময় পরিমাপের যন্ত্র সম্পর্কে জানার জন্য আজ আমরা একদম প্রস্তুত। সময় পরিমাপ করা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা যখনই কোনো কাজ শুরু করি, তখন তার জন্য সময় নির্ধারণ করা প্রয়োজন। কিন্তু সময় পরিমাপের জন্য আমরা কোন যন্ত্রগুলো ব্যবহার করি? চলুন সেই যন্ত্রগুলো সম্পর্কে বিস্তারিত জানি। প্রথমে আমরা ঘড়ির কথা বলবো। ঘড়ি হল সবচেয়ে পরিচিত সময় পরিমাপের যন্ত্র। ঘড়ির বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন অ্যানালগ ঘড়ি, যা আমরা সাধারণত দেখেছি। এর মধ্যে ঘণ্টা, মিনিট এবং সেকেন্ডের হাত থাকে। এরপর আছে ডিজিটাল ঘড়ি, যা সংখ্যার মাধ্যমে সময় দেখায়। ডিজিটাল ঘড়ি ব্যবহার করা অনেক সহজ, কারণ এখানে সময় পড়া খুবই সোজা। এছাড়া স্টপওয়াচও একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। এটি বিশেষ করে সময় মাপার জন্য ব্যবহৃত হয় যখন আমরা কোনো নির্দিষ্ট কাজের সময় নির্ধারণ করতে চাই। যেমন দৌড়ের সময় মাপা। স্টপওয়াচের মাধ্যমে আমরা সঠিক সময় জানতে পারি এবং আমাদের পারফরম্যান্স উন্নত করতে পারি। পেন্ডুলাম ঘড়িও একটি আকর্ষণীয় যন্ত্র। এটি মূলত একটি দোলনকারী যন্ত্র যা সময় পরিমাপের জন্য ব্যবহৃত হয়। পেন্ডুলাম ঘড়ির কাজের পদ্ধতি খুবই চমৎকার। এটি একটি নির্দিষ্ট সময় অন্তর দোলায় এবং এর মাধ্যমে সময় নির্ধারণ করে। এখন আসি সময় পরিমাপের একক সম্পর্কে। সময় পরিমাপের জন্য প্রধানত তিনটি একক ব্যবহৃত হয়: সেকেন্ড, মিনিট এবং ঘণ্টা। সেকেন্ড হল সবচেয়ে ছোট একক, এরপর মিনিট এবং তারপর ঘণ্টা। আমরা যখন সময় মাপি তখন এই এককগুলো ব্যবহার করি। এছাড়া সময় পরিমাপের পদ্ধতি সম্পর্কে কিছু কথা বলা যাক। সময় পরিমাপের পদ্ধতি বিভিন্ন হতে পারে। যেমন সূর্যের অবস্থান দেখে সময় নির্ধারণ করা, ঘড়ি ব্যবহার করা, অথবা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সময় মাপা। এখন সময় পরিমাপের যন্ত্রগুলো আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা বুঝতে পারছি। সময়ের সঠিক ব্যবহার আমাদের কাজকে আরও কার্যকরী করে তোলে। তাই সময় পরিমাপের যন্ত্রগুলো সম্পর্কে জানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি।